হ্যালো বন্ধুরা, আজকে আমি করছি চিকেন টিক্কা মশলা। দেখো, তার জন্য আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি বাটিতে। এরকমভাবে ছোট ছোট করে পিস করা চিকেন তোমাদের নিতে হবে। এটা তোমাদের বোনলেস নিতে হবে, বোনলেসই খুব ভালো হয়। নিয়ে দেখো, ওর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, টক দই দিয়ে দিয়েছি। দিয়ে দেখো, এবার গোটা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, লবণ দিলাম। সব দেখো ওই ছোট টিস্পুনগুলোর 1 চামচ করে দিয়েছি। লেবুর রস দিলাম, কসুরি মেথি দিলাম, দিয়ে ভালো করে এবার মেখে নিচ্ছি। দেখো, মেখে এরকম লাল লাল দেখতে হবে। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এর গ্রেভিটা আমি আগে তৈরি করে নিচ্ছি। দেখো, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে এবার কটা গোটা এলাচ ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দারচিনি, গোটা জিরে, এগুলো আমি ফোড়নের জন্য ব্যবহার করছি। এবার পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটো পেস্টটা, অনেকটা টমেটো, তিনটে বড় বড় টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। যে যে মশলাগুলো আমরা টিক্কাতে ব্যবহার করছি সেগুলো এখানে করেছি। লবণ দিয়ে দিলাম। সব দিয়ে এবারে ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি মশলাটাকে। দেখো, মশলাটা করে কষিয়ে দিয়েছি, হালকা হালকা তেল ছেড়ে এসছে। এবার আমরা টিক্কাটা করে নেব। টিক্কা করার জন্য দেখো, ফ্রাইং প্যানে বাটার দিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়ে দিয়েছি, বেশি তেল লাগে না, বাটারও লাগে না। দেখো, হালকা হালকা করে এবার টিক্কা করে নিচ্ছি। দেখো, ব্রোনলেসে করেছি, ব্রোনলেসে খুব ভালো হয় এগুলো। নিয়ে দেখো, এপিট ওপিট দিয়ে ভালো করে একটু ভেজে নেবো, ফ্রাই করে নিচ্ছি। দেখো, এবার ওপাশটা হয়ে গেছে বলে হালকা হালকা উল্টে দিচ্ছি এবার। ঠিক এরকমই দেখতে হবে চিকেন টিক্কাগুলো। আবার করে নিয়েছি। দেখো, এবার গ্রেভিটা টেনে এসেছিলো, সেই গ্রেভিটার মধ্যে একটু জল দিয়ে, আর একটু জল দিয়ে একটু বাড়িয়ে নেওয়া হয়েছিল, এবার যাতে টিক্কাগুলো ডোবে। এবার টিক্কাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, একটু কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার এটা নেড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো সব টিক্কার মধ্যে ঢোকে। গ্রেভিগুলো একটু হালকা আছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম 10-20 মিনিট। 10 থেকে 20 মিনিটের মধ্যে তোমাদের হয়ে যাবে। দেখো, এবার একটু ভেঙে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না, টিক্কাটা হয়েছে কি না। তারপরে আবার খুলে আবার একটু ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে দেখো, এইভাবে মশলাটা গ্রেভিটা টেনে এসছে, কি দারুণ হয়েছে না।